নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। বাবা সৈয়দ মিয়া মাজার শরীফের বাৎসরিক দিবস উপলক্ষে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সে সঙ্গে দুই সম্প্রদায় মিলে দুদিন ব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে বাবা সৈয়দ মিয়া মাজার শরীফের সেই বাৎসরিক উৎসব উপলক্ষে উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে সাধু সন্তরাও ছুটে আসে বিভিন্ন গানের আসর জমায়। পাশাপাশি আগত ভক্তদের জন্য প্রসার এবং তাবারকের আয়োজন করা হয়েছে। যদিও এই দরগা একজন মুসলিম ধর্মাবলম্বী, তবে এই দরগা গুণাবলী ছড়িয়ে রয়েছে সকল ধর্মাবলম্বীদের মধ্যে এবং এই কারণেই দীর্ঘদিন ধরে এই দরগা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে এলাকার হিন্দু মুসলিম উভয় ধর্মাবলম্বীদের মানুষজন। গোটা বিষয়ে গোটা উৎসবকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে আজকে শুনুন। আমাদের এখানে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে মিলে সবসময় এই অনুষ্ঠান করি। এর মধ্যে সবাই এটার লোকে সাহায্যের হাত বাড়াই দেয়। এইভাবে আমরা চলছে। আজকে 1976 সন থেকে আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলছে। আগামী দিনও আমরা বাপদাদারা করে গেছি এই প্রোগ্রামটা, এখন আমরা করতেছি। হয়তো পরের জেনারেশন আমরা ছেলে মেয়েরা করবে। এখানে কোনো মানে বিভেদ না, এরকম কোনো জাতি ধর্ম কোনো নির্বিশেষে চলছে, কোনো এরকম কোনো আলোচনা নেই। সবাই একসাথে মিলেমিশে হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে সবাই একটির সাথে কাজ করি। এই যে মিলন মেলাটা তৈরি করছেন, মানে এলাকার মধ্যে কি রকম পরিবেশ হয়? না, বই তো কিছুই না। পরিবেশটা কিরকম? পরিবেশটা ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। সবাই মিলে একসাথে আমরা কাজ করি। আপনার পরিচয়টা? আমি নাম মফিজুল দেবনাথ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এক কথায় মিলন মেলা হয়ে উঠেছে এই বাবা সৈয়দ মিয়া মাজার শরীফের বাৎসরিক উৎসব এবং মাঘ মাসের 10 তারিখ উৎসবের দিন আসলে এই কার্যত দুই ধর্মের ধর্মাবলম্বীরা একত্রে মিলে এই উৎসবকে পালন করে থাকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।